নমস্কার বন্ধুরা, আমি আজকে একটু আমার কাজ সম্পর্কে একটা ভিডিও আমি একটু আপলোড করতে চাই ফেসবুক কিংবা ওয়েবসাইট, মানে যে কোনো একটা ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়াতে, যাতে আপনারা উপকৃত হন। আজকে একটা দিদিভাই এসেছিল হাবড়া থেকে। তো ওনার যে মেন প্রবলেমটা হলো, দিদিভাই একটু আসলে দেখি, একটু এগুলো দেখেন। উনি যে লিথিয়াম সেলের মানে ব্যাটারি কিনেছিলেন, লিথিয়াম আয়ন ব্যাটারি, তো ব্যাটারিটা 2.5 বছর চলেছে। 2.5 বছর চলার পরে ব্যাটারিটার মাইলেজ নিয়ে খুব প্রবলেম হয়েছিল। তো এটা ওয়ারেন্টির মধ্যে যায়নি, তা সেই কারণে আমি আমার কাছে নিয়ে এসেছিল, খোঁজ পেয়েছিল। তো লোকালে দেখানো হয়েছিল, উনি বললেন যেটা হাবড়াতে লোকালে দেখিয়েছিল, দেখানোর পরে ওখানে মানে ওরা হচ্ছে মানে প্রাইসটা একটু বেশি বলছিল, কস্টটা বেশি বলছিল। তারপরে কোনো গ্যারান্টি কিছু নেই, একদিনের জন্য মানে দেবে না, মানে জাস্ট চেকিং করে ছেড়ে দেবো সব থেকে, তারপরে যা হবে ওটা কাস্টমারের হবে আর কি, দিদি যেমনটি আমাকে বললো। তো সেক্ষেত্রে আমি ধরুন 24 ঘন্টার মধ্যে রেডি করে দিয়েছি অলরেডি। তো এখন এসছেন, তো আমি খুলেই রেখে দিয়েছি আমি কী কী পার্টস চেঞ্জ করেছি না করেছি, সেটা সুবিধা অসুবিধা কী হয়েছে না হয়েছে সেগুলো দেখানোর জন্য। কারণ ওনার সামনে প্যাকেজিং আমি করে দেবো, আর উনি থাকতে থাকতে আমি চেকিং করে ওদিনকে বলে দিয়েছিলাম যে আমি এই পার্টসগুলো খারাপ হয়ে গেছে, এই সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, এগুলো আমি বলে দিয়েছিলাম সেই দিনকে। তো দিদি বলে যে একটু ভিডিও বানাবো, তো আপনার কাজটা খুব ভালো লাগলো, প্রাইসটাও একটু কমে করে দিলেন। তো সেক্ষেত্রে আমি বললাম ঠিক আছে, তাহলে বানাতে চাইলে বানানো, কারণ আমার তো সময়ের অসুবিধার জন্য আমি তো করতে পারি না, খুব চাপের মধ্যেই থাকি আমি। আমি সেক্ষেত্রে আমি আরও কিছু কাজ আছে, ওগুলো করি, তার সঙ্গে করে এই কাজটা আমি করি, কিন্তু এটা এতটা মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত জানকারি নেই, যার যার জন্য মানে বুঝতে পারে না অনেকেই। তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে উপকৃত হয়, সেই দিক দিয়ে খুব ভালো হবে আর কি, আপনাদেরও ভালো হবে, আমিও কিছু কাজ করতে পারবো। আমি চাইছি এই সময়, সেই সময় আর কি, সবাই তো কাজ করছে, সবাই ফিল্ডে নেমেছে, সবাই কাজ করছে। তো যার কাছে একটু কম পয়সা একটু ভালো সার্ভিস পাবে, সবাই অবশ্যই সেখানেই যাবে। তো সেক্ষেত্রে দিদি একটু আপনি জুম করুন, এখানে আমি একটু দেখে দিই। এখানে এইগুলো, এখানে দিদির মেন হয়েছে, এটা 24 অ্যাম্পিয়ার ব্যাটারি ছিল। 24 অ্যাম্পিয়ার ব্যাটারির মধ্যে ওখানে আপনার দেখুন এই টোটাল কালারগুলো কিন্তু আলাদা আছে, মানে স্কাই ব্লু আছে, কিন্তু এখানে 4টে সেল চেঞ্জ হয়ে গেছে। একটা, দুটো, তিনটে, এই 4টে সেল চেঞ্জ হয়ে গেছে। এবার আপনারা বলতে পারেন যে এখানে আপনি স্ট্রিপ দিয়ে আপনি এখানে ওয়েল্ডিং করলেন না কেন। হ্যাঁ, একটা প্রবলেম হয়ে যাচ্ছে, এটা স্টিল ওয়েল্ডিং করলে আগে যে এগুলো ওয়েল্ডিংয়ের এগুলো ছিল, এই স্ট্রিপগুলো এগুলো অনেকটা উইক হয়ে গেছে। উইক হওয়ার কারণে এগুলোতে স্ট্রিপ মারলে এগুলো মানে ফেটে 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 যাচ্ছে, অ্যাম্পিয়ারগুলো লস হয়ে যাচ্ছে। ব্যাটারিগুলো দেখলাম আমি প্রথম ফার্স্ট টাইম মেরেছিলাম আমি ওয়েল্ডিং, মারার পরে সমস্যা হচ্ছে বলে আমি হ্যাঁতে ওয়েল্ডিং দিয়ে আমি এটাকে আমি ঝালাই করে দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে এখন অ্যাম্পিয়ার সব কিছু ক্লিয়ার আছে, এখন কোনো প্রবলেম নেই। এখন ব্যাটারিটা আশা করা যাচ্ছে খুবই ভালোভাবেই সার্ভিস হয়েছে, এটা চলছে। আর আমি এখানে যে মেলে দিয়েছি, দিদি একটু একটু ক্লোজ করুন ক্যামেরাটা, কাছে আসুন। আমি এখানে একদম এ গ্রেড সেল দিয়েছি। এখানে দিদি ছিল এটা 2500 mAh, এই তো হচ্ছে। এবারে যে বিষয়টা হচ্ছে, সবাই তো কেউ এ গ্রেড দিচ্ছে, কেউ বি গ্রেড দিচ্ছে, আপনার চেনাদের কোনো ব্যাপার নেই। এটা যখন মাইলেজের উপরে যাবে তখন এটা বোঝা যাবে কোনটা কতটা সার্ভিস দিচ্ছে, কী দিচ্ছে না দিচ্ছে। তো আমি তো খুব বিশ্বাসের সঙ্গে খুব সৎভাবে আমি চাইছি এই কাজটা করতে, আমি তো করছিলাম আগে থেকেও। তো যে যেইখানে থেকেই দেখুন না কেন, যদি মনে করেন যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিংবা সলভ হচ্ছে না, সমস্ত প্রবলেমের সলভ আমি করে দেবো। এখানে একটু আসতে হবে আপনাকে, আর আমি আমার ঠিকানা সব কিছু আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এই হলো আমার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডটা আপনার নাম্বার আছে, ইমেল আইডি, যা হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে সব কিছু আছে, ঠিক আছে। আর আমার কোম্পানির নাম হলো মিন্টু সোলার পাওয়ার ইউনিট। এটা হচ্ছে অ্যাড্রেস হলো আপনার পূর্ব ইছাপুর ধর্মতলা চেকপোস্ট, মানে কদমগাছি, বারাসাত, এটা ঠিক আছে, বারাসাত। আর পিনকোড হলো আমার 7,01,25। এটা আপনি যদি মনে করেন যে যে যেখান থেকে দেখুন না কেন, যদি মনে করেন যে এটা আপনি আসবেন আমার এখানে বাই রুটে আসবেন, তো এটা আপনাকে বারাসাত আসতে হবে। শিয়ালদা কিংবা যে কোনো জায়গা থেকে আসলে আপনার ফার্স্ট আসতে হবে বারাসাত, দক্ষিণ বারাসাত। এটা দক্ষিণ বারাসাত থেকে টাকি রোড ধরে অল্প একটু রাস্তা আসলে আমার এই লোকেশানে চলে আসবেন। আর যদি মনে করেন যে ট্রেনে করে আসবেন, সেক্ষেত্রে শিয়ালদাগামী যে কোনো ট্রেন যেটা আসছে আপনার বনগা লোকাল কিংবা হাসনাবাদ লোকাল, এই দুটোতেই ধরে আপনাকে বারাসাতে আসতে হবে। বারাসাতে নেমে বারাসাত থেকে আপনি যদি ডাইরেক্ট পান হাসনাবাদ লোকাল, তো সেক্ষেত্রে কদমগাছি নামবেন। আপনি যদি না পান তাহলে আপনাকে বারাসাত আসতে হবে। বারাসাত থেকে কদমগাছি
জাস্ট দুটো স্টেশন নেমে ওখান থেকে হাঁটা পথে আসতে 5 মিনিট লাগবে, কিংবা টোটোতেও আপনি আসতে পারেন, ঠিক আছে। এবারে আপনারা যখন আসবেন আমাকে একটু আগে থেকে ফোন করবেন, আমি তো খুব ব্যস্ত মানুষ, নানান রকম কাজের সঙ্গে যুক্ত আছি, ঠিক আছে। এই শুধুমাত্র ব্যাটারির সঙ্গে আমি যুক্ত নেই, এছাড়াও আমি আমার নিজেরও সোলার, অন গ্রিড, অফ গ্রিড, টোটাল আপনি দেখতে পাচ্ছেন আমার ভিজিটিং কার্ডে টোটাল কাজগুলো আমি করে থাকি, ঠিক আছে। আর কিন্তু খুবই আমি সবার থেকে মার্কেটে যা চলছে তার থেকে খুবই মানে রেটটা অনেকটাই কম, বেশ কম নিয়ে আমি করি। এবার এখানে লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট, টোটাল বিএমএস যা কিছু দরকার আপনারা পেয়ে যাবেন এখানে, ঠিক আছে, একদম পাইকারি মূল্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো জিনিস রিপেয়ারিং হবে না বলেও কোনো কথা নেই, সব কাজ আমি করে দেবো এখান থেকে, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না শুধুমাত্র পার্টস নেবেন, তো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, পার্টস অ্যাভেলেবেল আছে, কিন্তু কোনো বি গ্রেডের জিনিস আমার কাছে পাবেন না, সব কিছু এ গ্রেডেরই পাবেন, ঠিক আছে। অনেকেও আছে এই সেম এই যে সেলটা আছে দেখছেন, এই সেলটা এর বি গ্রেড আছে, সি গ্রেড আছে। ধরুন এই সেলটা আপনার মোটামুটি এ গ্রেডের নিতে গেলে 110 টাকা থেকে 120 টাকা, তো এটা বি গ্রেডের হয়ে যাবে যখন, তখন 90 টাকা। যখন সি গ্রেড হয়ে যাবে তখন তো মানে সেটা ইভিতে ইউজ করা যায় না, সি গ্রেডের সেল মানে যে কোনো গ্যাজেটে ইউজ করা যাবে, ইভিতে করা যাবে না। তো সেক্ষেত্রে অনেকে এখন করছে ওইগুলো দিয়ে দিচ্ছে, ল্যাপটপের ব্যাটারি পুরোনো যেগুলো 20 টাকা 25 টাকা দাম, সেগুলো দিয়ে ইভির মধ্যে মিক্সিং করে চালিয়ে দিচ্ছে। তো সেগুলো নয়, আমি একদম সামনাসামনি কাজ করে দিই। আমি আপনারা আসার পরেই আমি কিন্তু প্যাক আপ করবো। তো সেক্ষেত্রে আপনাদের যদি কিছু মানে সহযোগিতা হয় এতে, তাহলে আমার খুব ভালো লাগবে, মানে আপনারা যদি কোনো উপকৃত হন তাহলে আমার খুব ভালো লাগবে। তো দিদির মুখ থেকে আমি কিছু যদি দিদি কিছু বলতে চান, তো সেক্ষেত্রে উনি কত উপকৃত হলেন, তো তার জন্য আমি দিদিকে কিছু কথা বলছি। কিন্তু একটা জিনিস আপনি বলতে পারেন যে দিদিকে আপনি দেখাচ্ছেন না কেন, তো দিদি আমাকে বললো যে আমি মুখটা আমাকে দেখাবেন না, আমি জাস্ট মুখে বলছি, আমি ফেসবুকে আমি ঠিক ওইভাবে আমি রিভিউ করতে চাইছি না। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। দিদি এসেছিলেন আপনার হাবড়া থেকে তো দিদি, হ্যাঁ। ঠিক আছে, ওনাকে আমি দিচ্ছি, উনি যদি কিছু কথা বলতে চান তাহলে ওনার ফিডব্যাকটা আপনারা একটু নিয়ে নেবেন। দিদি নিন, আপনার মোবাইলটা ধরুন, বলুন দিদি আপনার এখানে এসে কেমন লাগলো, বা আপনার এই কাজটা সম্পূর্ণ আমি করে দিয়েছি তো। এখানে এসে সত্যিই আমার খুব ভালো লেগেছে, এবং যেটি সবার ভালো লাগবে সেটা হলো সবার সামনে, মানে চোখের সামনে এই কাজটি করিয়ে দিচ্ছে, এর জন্য আমার খুব ভালো লেগেছে। এবং আমার স্কুটারিটা 2-2.5 বছর চালাচ্ছি। আচ্ছা, তারপরে কি ব্যাটারি প্রবলেম হয়ে গেল? হ্যাঁ, ব্যাটারির প্রবলেম হয়ে গেছে। মানে কি মাইলেজ একটু বেশি চলছে না, মানে যতটা চলছিল 4 ভাগের 1 ভাগ 4 চলছে। ভাগের 1 ভাগ, মোটামুটি আপনি বললেন যে 60 থেকে 70 কিলোমিটার চলছিল, এখন সেটা 15 কিলোমিটার 20 কিলোমিটার হ্যাঁ। বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ব্যাটারি চার্জ থাকছে কিন্তু অটোমেটিক অটোটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, খুব সমস্যার মধ্যে পড়লেন। তা আপনি আশা রাখছেন তো আমি যা করে দিয়েছি মোটামুটি আপনার চলে যাবে আরামসে, হ্যাঁ। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার আর কিছু, আর প্রাইস ব্যাপারে আর অন্য কোথাও নিশ্চয়ই দেখিয়েছিলেন, বললেন আমাকে যে হাবড়ার মধ্যে হ্যাঁ। কোথাও না কোথাও দেখিয়েছিলেন, তো হ্যাঁ। সেইখানে কি বললো, আর আমার এখানে ডিফারেন্সটা কি, মানে ডিফারেন্সটা বলুন আপনি। ওখানে তো 8-9 হাজার টাকা বলেছে। 9 টাকা বলে দিচ্ছিল কিছু রিপেয়ারিং করে দেবে, হ্যাঁ। আর গ্যারান্টি ওয়ারেন্টি কিছু না। নেই, না। মানে 2-4 দিনের জন্য বলে টেস্টিং, না। মানে জাস্ট হ্যাঁ। করে ছেড়ে দেবে আর কি, আপনাকে হ্যাঁ। দেখিয়ে দেবে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, মানে ইভিনি আপনি বাড়ি চলে গেলেন, আপনি স্কুটি নিয়ে বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার বন্ধ হয়ে গেল, দোকানে আসলে আর হবে না, এরকম বলে দিয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ওটা বলিনি আপনাকে, আমি আগেও বলেছি, এখন আমি বলছি যে আপনি বাড়ি চলে যাবেন, এখন আমি গাড়ি নিয়ে চলে যাবেন, চালিয়ে দেবো গাড়ি, নিয়ে যাবেন, আমি 3 থেকে 4 দিন পরে আরেকবার এসে আমাকে দেখাবেন, আমি যতটুকু কাজ করেছি আমি কন্ডিশনটা একবার চেক করে নেবো, যদি দেখছি না কোনো সমস্যা হয় আপনার কোনো লাগবে না, ফ্রি অফ কস্টে আমি করে দেবো এটা, ঠিক আছে। হ্যাঁ। আর কি কি পার্টস পাল্টাবে এরকম কিছু বলেছিল ওরা? হ্যাঁ, এই জিনিসটার দামই তো আমাকে বলেছিল আচ্ছা, ওই 2,500 মোবাইলে টাকা। দেখেন, আমার মুখের দিকে দেখালে তো হবে না, কারণ সবাই দেখতে চাইবে জিনিসটা। এই যে এই এটা জিনিস এটা হলো বিএমএস, যে 16 এ 60 ভোল্টের যে বিএমএস আছে, যেটা হচ্ছে আপনার 60 ভোল্টেজের উপর কাজ করে। যাকে এটা কত বলেছে ওখানে? ওখানে 2,500 টাকা বলেছিল। 2,500 টাকা বলেছিল, আচ্ছা, এটা খারাপ বলেছিল, তাই তো? আর আজকে আমি এটা দিয়েই আমি আপনাকে চালিয়ে দেখাবো, আমি এটা দিয়েই আপনাকে চালিয়ে দেখাবো, কোনো প্রবলেম নেই, এটা দিয়ে আমি চালিয়ে দেখাবো। আচ্ছা, এটা বলেছে 2,500 থেকে 3,000 টাকা, যাই হোক 2,500 টাকা বলেছে, এটা ওটা দাদা, পুরো ঠিক এগুলো আছে। কি আছে এগুলো? এগুলো দেখতে পাচ্ছে তো সবাই? হ্যাঁ। এইটা হচ্ছে একটা ছোট ব্যাটারি প্যাক আছে, এটা হচ্ছে আপনার সোলারের জন্য ইউজ করা হয়, কিন্তু এটা ডাইরেক্ট, অনেকে ডাইরেক্ট এগুলো ব্যবহার করে, কিন্তু আমি এটা ডাইরেক্ট ব্যবহার করিনি, সঙ্গে আমি বিএমএস লাগিয়ে দিয়েছি, দেখুন সেফটির জন্য বিএমএস লাগিয়ে দিয়েছি, এটা প্যাকিং হবে, জাস্ট এইমাত্র করলাম, আপনার ব্যাটারির আগে এটার কাজটা করেছিলাম আমি, ঠিক আছে।
একটা 10 অ্যাম্পিয়ারের একটা 12 ভোল্টেজের একটা, এটা সোলারের জন্য একটা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে করা হয়েছে। আচ্ছা, এটা ওই সোলারে যাবে, ওটা আলাদা, ওটা গাড়ির ব্যাটারি নয়, গাড়ির তৈরিগুলো আলাদা। আর এই একটা ব্যাটারি তৈরি হয়েছে, এটা হচ্ছে আপনার ইনভার্টারের জন্য সোলারে, এটা 100 এইচের একটা ব্যাটারি হয়েছে, এদিকে দেখান। আর আমার প্রত্যেকটা, আমি যেটা কাজ করি নিজের আমার মোবাইলে দেখান, আমি প্রত্যেকটা কাজ করলে আমার ভিজিটিং কার্ড এখানে আমি আমি শো করিয়ে দিই, কারণ পরবর্তীকালে যদি আসে সার্ভিসের জন্য, তাহলে আমি বুঝতে পারবো এটা আমার জিনিস আছে। তো ভিজিটিং কার্ডটা আপনি ক্লোজ করে দিন, যেন সবাইকে একটু আসতে অসুবিধা না হয় আর কি। হ্যাঁ। ঠিক আছে, আমি বেশি হেভি জিনিসপত্র রেখে, অনেক কিছু রেখে সেট আপ করে ওইরকম ভাবে একটা বেশি কিছু করি না, আমি আমার ঘরের মধ্যে কাজ করি। ঠিক আছে, আমার অল্প জায়গার মধ্যে কাজ হয়ে যায়, কিন্তু কাজ যে করবে সে কিন্তু অল্প জায়গার মধ্যে কাজ করে নেবে, বেশি জায়গা কিন্তু তার দরকার হয় না। ঠিক আছে, তো অনেক ডিসপ্লে করার কোনো দরকার নেই, আমি একদম কারেন্ট মাল নিয়ে আসি, কারেন্ট মাল ফিটিং করে দিই। আমি অনেক কিছু চেষ্টা করে রাখি না, ভোল্টেজটা কিছু পাবেন না, যা লাগবে আপনার আমি ফোনে ফোনে কথা বলে দেবেন। ঠিক আছে, চাইলে সে আমার এখানে আসবেন, আমি সে বলে দেবো। দেখা যাচ্ছে আপনি কিছু পয়সা দেখা যাচ্ছে অ্যাডভান্স করে দিলেন, শুধু শুধু তো মাল আনতে পারবো না, অনেক টাকার ব্যাপার তো এই সমস্ত। দেখা যাচ্ছে আপনি আসলে অল্প কিছু অ্যাডভান্স করে 10 ভাগের 1 ভাগ করে দিলেই যথেষ্ট। এবার যেদিনকে আসবেন সেদিনকে বলে দিন, আমি কাজটা ধরে নেবো, আপনার সামনে প্যাকেট করে দেবো, কোনো অসুবিধা নেই আমার। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে রাখি, আপনার সবাই করে দাদাকে অনেক ধন্যবাদ আমার কাজটা করে দেওয়ার ম্যাডাম, জন্য। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, আপনার সোর্সে আরো 5 জন আসুক, আসলে তার জন্য উপকৃত হয়, এটা আমি বলছি।